মোহনবাগানের ষষ্ঠ বিদেশি নিয়ে নতুন আপডেট উঠে এসছে। আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। জামশেদপুর এফসি আইএসএল থেকে নাম তুলে নিয়েছে, সেটা নিয়েও আপডেট রয়েছে। এবং ছাংতে মোহনবাগান জয়েন করার পর মোহনবাগান নিয়ে কি বলছে সেটা নিয়েও আলোচনা করে নেব। একদম প্রথমে যদি চলে আসি আইএসএল নিয়ে, দেখুন আইএসএল এখনো পর্যন্ত যা সিচুয়েশান তাতে অক্টোবরে শুরু হবে, এটা আপনাদেরকে আমি আগেই বলেছি। কারণ ভারত আসিয়ান কাপ, ফিফা আসিয়ান কাপ খেলতে যাবে, সেটা সেপ্টেম্বরের ডেটটা আমার মনে পড়ছে না, সম্ভবত 21 তারিখ থেকে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত হবে টুর্নামেন্টে। এবং যেহেতু ন্যাশনাল টিম সেখানে পার্টিসিপেট করছে, তার কারণেই আইএসএলটা পিছিয়ে যাচ্ছে। কারণ আইএসএল যদি শুরু হওয়ার হতো, মানে আগে শুরু করতে হতো, তাহলে 10 তারিখ একটা প্রবাবেল ডেট ছিল সেপ্টেম্বর মাসের। এবার তাহলে আপনার ওই এক সপ্তাহ খেলে আবার চলে যেতে হবে, মানে দুটো করে ম্যাক্সিমাম খেলা হতে পারে এক একটা টিমের, ম্যাক্সিমাম একটা করেই হয়তো সবার হবে। আবার চলে যাবে ভারতীয় টিমের হয়ে খেলতে, আবার আসবে, আবার আইএসএল খেলবে। সেই জন্যই এইটা হয়ে যাওয়ার পরই আইএসএল শুরু হবে, এটা আপনাদের জানাই ছিল। 2 নম্বর হচ্ছে যে আইএসএল এর যে চুক্তিটা, এতদিন তো কথাবার্তা ইত্যাদি ফাইনাল হলো, 4 বছরের চুক্তি কিন্তু সাইন করে নিয়েছে ক্লাব জোটের সাথে এআইএফএফ। বছরে 15 পয়েন্ট সামথিং একটা টাকা, 15 টাকা না কোটি, 15 পয়েন্ট সামথিং কোটি টাকা একটা এআইএফএফ পাবে 4 বছর ধরে। এছাড়া আগেই বলেছিলাম আইএসএল এর ডেট আপনারা যেগুলো শুনতে পাচ্ছেন সবকটা কিন্তু ঠিকঠাক নয়, কারণ যতক্ষণ না টেলিকাস্টিং পার্টনার কনফার্ম হবে, যেটার লাস্ট ডেট রয়েছে বিড জমা দেওয়ার সম্ভবত 10ই আগস্ট, আমি যদি ভুল না বলি, তো তারপরে বিড জমা পড়ার পর ফাইনাল ডিসিশন হবে। টেলিকাস্ট পার্টনার ঠিক হওয়ার পরে তাদের সঙ্গে কথা বলেই ফাইনাল আইএসএল এর ডেটটা কনফার্ম করা হবে। জামশেদপুর নিয়ে দুঃখের খবরটা আপনারা শুনেই গেছেন যে জামশেদপুর এবছর আইএসএলে পার্টিসিপেট করছে না। যদিও প্লেয়ারদের তরফ থেকে, স্টাফেদের তরফ থেকে, সোশ্যাল মিডিয়াতেও আবেদন করা হয়েছে যদি তারা ডিসিশনটা পুনর্বিবেচনা করে। কারণ বিষয়টা শুধু একটা ফুটবল ক্লাব তো নয়, অনেক সমর্থকদের একটা স্বপ্ন। এবং ভারতবর্ষে ফুটবলের যা অবস্থা, জামশেদপুর ক্লাবের যেরকম একাডেমি রয়েছে, জুনিয়র প্লেয়ার তুলে আনতে জামশেদপুর যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছে। তাই জামশেদপুরের মতো ক্লাবের আইএসএলে থাকাটা ভীষণভাবে প্রয়োজন ভারতীয় ফুটবলের স্বার্থে। এবং জামশেদপুর ট্রফিও জিতেছে। জামশেদপুর অনেক ক্ষেত্রেই ইন্ডিয়ান ফুটবলের সাপ্লাই লাইন হিসেবে কাজ করেছে। তাই জামশেদপুরকে এইভাবে বন্ধ করে দেওয়াটা ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা দুঃখের দিন বা ক্ষতির কারণ হতে পারে। নেক্সট চলে আসিস ছাংতের নিউজটা নিয়ে। দেখুন এগুলো না সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, আপনি প্রত্যেকবারই দেখেছেন যে সে যে প্লেয়ারই এসছে সে আসার আগে এরকমই একটা কথা বলে। কিন্তু ব্যাপারটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, কিছুটা স্ক্রিপ্টেড তো থাকে, পুরোটাই তো আর মন থেকে বলছে বা নর্মাল মনের কথা বলছে এটা হয় না। তাহলে তো দেখতেন অনেক প্লেয়ার বলছে, দেখুন আমার অমুক ক্লাবে খেলার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে জয়েন করাই আমার কেরিয়ারের পক্ষে সবথেকে সেফ এবং ফিনান্সিয়াল দিক থেকেও আমি অনেক সিকিওর থাকবো, সেই কারণে আমি মোহনবাগান জয়েন করছি। এই কথাটা তো অনেক প্লেয়ারের এই কারণে জয়েন করছে মোহনবাগান, কিন্তু তারা কেউ জয়েন করার সময় বা সাইন করার সময় এই কথাটা বলবে না। ঠিক আছে, সেটা পরের কথা। ছাংতে ছোটোবেলা থেকেই মোহনবাগানে খেলার তার একটা ইচ্ছে ছিল, সে ডার্বি খেলতে চেয়েছিল এবং ডার্বি খেলাটা প্রত্যেকটা ভারতীয় ফুটবলারের একটা স্বপ্ন হয়, ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। তবে আসল বিষয় হচ্ছে ছাংতে আসার ফলে কিন্তু আমাদের বলতে পারেন যে একটা বিদেশি, প্রায় হাফ বিদেশি, মানে আমরা 4.5খানা বিদেশি নিয়ে খেলতে পারবো। অ্যাকচুয়ালি আমরা 5খানা বিদেশি নিয়েই খেলবো, কারণ আপুইয়া প্লাস ছাংতেকে যদি আপনি আবার যোগ করেন তাহলে একের বেশি বিদেশি হয়ে যাবে। মানে তাদের কোয়ালিটিটা একটা স্পেন থেকে আসা বিদেশির থেকেও বেশি দুজনকে মেলালে। ফলে ছাংতে আসার ফলে পুরো মোহনবাগান টিমে একটা ইম্প্যাক্ট পড়বে, যেভাবে আপুইয়া আসার পরেই আপুইয়ার ইম্প্যাক্ট আমরা এখন বুঝতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপুইয়াই বলা চলে মোহনবাগানের বেস্ট প্লেয়ার, কিন্তু সেটা হতে একটু টাইম লেগেছিল। তো এক্ষেত্রেও আপনি তাই ধরতে পারেন, ছাংতে আসার ফলেও মোহনবাগান টিমে একটা এফেক্ট পড়বে। ছাংতেই হয়তো বেস্ট ইন্ডিয়ান অ্যাটাকার হবে, কিন্তু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। গতকালের খেলায় যারা দেখেছেন কলকাতা লিগের খেলা বুঝতে পারবেন অ্যালেক্সাজি খেলছিল, কিন্তু অ্যালেক্সাজিকে দেখে মনে হচ্ছিল না যে সেই কোয়ালিটির অ্যালেক্সাজি, কিন্তু সে আবার দেখবেন কিছুদিনের মধ্যে তার পুরনো কোয়ালিটিতে ফিরে আসবে। এবং তখন মোহনবাগানের রাইট সাইডে যদি রাইট উইং দিয়ে ছাংতে খেলে, যদি মাঝখান দিয়ে খেলে আলাদা কথা, কিন্তু রাইট সাইড দিয়ে খেলার চান্সই বেশি। তাহলে দেখবেন রাইট উইংটাও আমাদের লেফট উইংয়ের থেকেও পাওয়ারফুল হয়ে যাচ্ছে। যদিও লেফট উইংয়ে ড্রাজিজ খেললে তখন দুটো দিক মানে একদম ইকুয়াল পাওয়ারফুল হয়ে যাবে।
তবে ছাংতে আসার ফলে রাইট উইংয়ে আমাদের অপশানের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে। একটা হচ্ছে ছাংতে তো রয়েছে, তার সঙ্গে মনবীর রয়েছে, কিয়ান রয়েছে, সাহাল রয়েছে। যদিও সাহাল কিয়ান মাঝখানে খেলতে পারে, কিন্তু মনবীর জেনারেলি হয় স্ট্রাইকার খেলে, নয় রাইট উইংয়ে খেলে। তো মনবীরকে কীভাবে ইউজ করবে সেটা টোটালি কোচের ওপর ডিপেন্ড করছে। এবার চলে আসি যে খবরটার জন্য আপনারা ওয়েট করেছিলেন, ষষ্ঠ বিদেশি নিয়ে কি আপডেট এসছে। দেখুন, আপনাদের প্রথম থেকে আমি বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে এই দল বদলের বাজার শুরু হয়, খবর বেরোতে শুরু হয়। প্রথম দিকে ফেক নিউজ আছে, তারপরে যাদের সঙ্গে মোহনবাগান কন্ট্যাক্ট করেছে তাদের নামগুলো আসে ব্রেকিং নিউজ করে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে হয়তো নতুন কেউ এলো, বা লাস্ট মোমেন্টে দাঁড়িয়েও এখন জানা যায় যে মোহনবাগান এখনও কাউকে ফাইনাল করেনি। এবারেও তাই হতে চলেছে, কোনো নতুন ব্যাপার নয়। এই জন্যই আমি প্রথম থেকে এত লাফালাফি করি না। প্রচুর নামও অনেকে কনফার্ম করে দিয়েছিল, কেউ বলছে এসে যাবে, কেউ বলছে আসবে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। কিন্তু বাস্তব এই যে আজকে মার্কাস মালগুলা টুইট করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মোহনবাগান ষষ্ঠ বিদেশি সম্পর্কে কোনো ফাইনাল ডিসিশান এখনও পর্যন্ত নিতে পারেনি। ষষ্ঠ বিদেশির ক্ষেত্রে যে সমস্ত প্রোফাইলগুলো জমা পড়েছিল কোনোটাই মোহনবাগানের পছন্দ হয়নি, যার ফলে মোহনবাগান আবার নতুন করে খোঁজা শুরু করবে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে ইন্ডিয়াতে কোনো ভালো কোয়ালিটির প্লেয়ার খেলতে আসতে চাইছে না। আরও একটা বিষয় হচ্ছে, আগেরবার বা তার আগের বারের ক্ষেত্রে মোহনবাগান এএফসি খেলবে সেইটা বলেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে সেটা বলার ফলেও বেশ কিছু ভালো প্লেয়ারকে আনা গেছিল যে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে এএফসির যেটা। কিন্তু এবছর ইন্ডিয়ান সুপার লিগ ছাড়া আর ওই ফেডারেশন কাপ ছাড়া অন্য কোনো টুর্নামেন্ট খেলার কোনো অপশান নেই, যার ফলে কোনো ভালো বিদেশি মোহনবাগানে এই মুহূর্তে আসতে চাইছে না। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটু ভালো মানের বিদেশি না হলে যে বিদেশির নামগুলো পাওয়া যাচ্ছে তারা মানে ঠিক সুটেবেল নয়, মোহনবাগানের নামের সঙ্গে সেগুলো যায় না। এবং যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। সেক্ষেত্রে কি অপশানকেই রেখে দেবে, নাকি আবার কাউকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, আমি বলতে পারছি না। তবে আশা করি কাউকে না কাউকে খুঁজে বার করবে, যে প্রোফাইলটা খুঁজছে মোহনবাগান সেই প্রোফাইলের একজন প্লেয়ারকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ষষ্ঠ বিদেশির আপডেট জানুয়ারি মাস থেকে এই দাঁড়িয়ে আপনার আগস্ট মাস পর্যন্ত যা পেয়েছেন, টোটাল ইজ বিগ জিরো, নাথিং। মোহনবাগান নতুন করে ষষ্ঠ বিদেশি খুঁজছে, এটাই হচ্ছে ফাইনাল খবর। এবং মার্কাস যেহেতু বলেছে, এর ওপর জেনারেলি কোনো কথা হয় না ইন্ডিয়ান ফুটবলে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।